আবার নবীজি বলেন উরিতুন নারা ফাইদা আক্তারু আহলিয়া নিসা ওয়া ইয়াকফুর, পুরুষের তুলনায় মেয়েরা জাহান্নামেও যাবে বেশি। ঘটনা কি? তাফসীর মাহফিলে বেশি, নামাজে বেশি, রোজায় বেশি, তারা বিভিন্ন নেক আমলে বেশি, আবার তারা জাহান্নামেও যাবে বেশি। কেন? নবীজি বলছেন, বুখারীর 29 নম্বর হাদিস, খুব খেয়াল করেন। এই দেখেন তো আপনাদের মা বোনদের বা আপনাদের স্ত্রীদের এই সমস্যাটা আছে কিনা, এই কারণে তারা জাহান্নামী হয়ে যাচ্ছে কিনা। মা বোনরা যারা আছেন একটু খেয়াল করে শোনেন। নবীজি বলছেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, একজন আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই। কি জন্য আসছে? ওয়া ইয়াকফুরনাল আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল। ইয়া রাসূলুল্লাহ, এরা মাঝে মাঝে তার স্বামীকে একটা কথা বলতো, তার জীবন দশায় একটা কথা বলার কারণে আল্লাহ তাদের জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আজকে তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে করে দিয়েছে। নবীজি বলছেন, সেই আমলটা কি বা সেই কথাটা কি? তখন জিব্রাইল বলছেন, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, এই স্বামীরা ভালো ছিল, স্বামীরা তাদের স্ত্রীদের হকগুলো আদায় করেছে সঠিকভাবে, যখন যা খাবার চাইছে খাবার দিছে, পোশাক চাইলে পোশাক দিচ্ছে। কিন্তু কোনোদিন যদি এই স্বামীরা এই স্ত্রীদেরকে খুশি না করতে পারছে নবীজি, তখন এই স্ত্রীরা বলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই। আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার একদিনও করতো না। দিনাজপুরের মা বোনরা এই কথা কয় না মনে হয়? বলে, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না, খুশি হলাম না, আমাকে সন্তুষ্ট করতে পারলে না, এই বলে যেই স্ত্রী স্বামীকে কথা বলে মনে কষ্ট দেয়, নবীজি আমার আল্লাহ তাদের জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে বুখারীর 29 নম্বর হাদিসের মধ্যে বলছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছে। মেয়েদের জান্নাতে যাওয়া খুবই সহজ। আমি যদি ভুল না করি, মেয়েদের যদি বসার জায়গা থাকে, তাহলে আপনাদের থেকে মেয়েদের সংখ্যা মনে হয় কোনো অংশে কম নেই, বেশি আছে না? দেখছেন, মেয়েদের সংখ্যা তাফসীর মাহফিল বেশি। আমার জানা মতে, আমার এলাকার কথা বলছি, পুরুষের তুলনায় মেয়েরা নামাজও পড়ে বেশি। আপনাদের এলাকায় কি তাই? পুরুষের তুলনায় মেয়েরা রোজাও রাখে বেশি, ঠিক না ভাই? ঠিক। পুরুষের তুলনায় মেয়েরা কোরআন তেলাওয়াতও করে বেশি, ঠিক না ভাই? ঠিক। আবার নবীজি বলেন উরিতুন নারা ফাইদা আক্তারু আহলিয়া নিসা ওয়া ইয়াকফুর, পুরুষের তুলনায় মেয়েরা জাহান্নামেও যাবে বেশি। ঘটনা কি? তাফসীর মাহফিলে বেশি, নামাজে বেশি, রোজায় বেশি, তারা বিভিন্ন নেক আমলে বেশি, আবার তারা জাহান্নামেও যাবে বেশি। কেন? নবীজি বলছেন, বুখারীর 29 নম্বর হাদিস, খুব খেয়াল করেন। এই দেখেন তো আপনাদের মা বোনদের বা আপনাদের স্ত্রীদের এই সমস্যাটা আছে কিনা, এই কারণে তারা জাহান্নামী হয়ে যাচ্ছে কিনা। মা বোনরা যারা আছেন একটু খেয়াল করে শোনেন। নবীজি বলছেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, কি লা ইয়াকফুরনা বিল্লাহ, এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, একজন আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসে নাই। কি জন্য আসছে? ওয়া ইয়াকফুরনাল আশিরা, এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী ছিল। ইয়া রাসূলুল্লাহ, এরা মাঝে মাঝে তার স্বামীকে একটা কথা বলতো, তার জীবন দশায় একটা কথা বলার কারণে আল্লাহ তাদের জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে আজকে তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে করে দিয়েছে। নবীজি বলছেন, সেই আমলটা কি বা সেই কথাটা কি? তখন জিব্রাইল বলছেন, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, এই স্বামীরা ভালো ছিল, স্বামীরা তাদের স্ত্রীদের হকগুলো আদায় করেছে সঠিকভাবে, যখন যা খাবার চাইছে খাবার দিছে, পোশাক চাইলে পোশাক দিচ্ছে। কিন্তু কোনোদিন যদি এই স্বামীরা এই স্ত্রীদেরকে খুশি না করতে পারছে নবীজি, তখন এই স্ত্রীরা বলতো, ক্বালাত মা রাআইতু মিনকা খায়রুন কাত্তু, আমি তোমার সংসারে এসে কোনোদিন সুখ পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন শান্তি পাই নাই, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পাই নাই। আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার একদিনও করতো না। দিনাজপুরের মা বোনরা এই কথা কয় না মনে হয়? বলে, আমি তোমার সংসারে এসে কোনোদিন উত্তম কিছু পেলাম না, খুশি হলাম না, আমাকে সন্তুষ্ট করতে পারলে না, এই বলে যেই স্ত্রী স্বামীকে কথা বলে মনে কষ্ট দেয়, নবীজি আমার আল্লাহ তাদের জীবনে সব আমলগুলোকে বরবাদ করে দিয়ে বুখারীর 29 নম্বর হাদিসের মধ্যে বলছে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছে। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে কথা থেকে বিরত থাকার তৌফিক দান করুক। মা বোন যারা শুনছেন, আমি তাদেরকে বলছি, আপনার স্বামী আপনার জীবনের জন্য অনেক কল্যাণ বয়ে নিয়ে আসছে, আপনার জীবনের জন্য অনেক কল্যাণকর ব্যক্তি হিসাবে আল্লাহ রাসূল চিহ্নিত করেছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ বলে মনে হলে আল্লাহ পাক প্রতিটা স্বামীকে সেজদা করার হুকুম দিত, প্রতিটা স্ত্রীকে। কেন? শুধুমাত্র গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল এই হাদিসটা বর্ণনা করেছেন। আবার শুধু আপনাদের ক্ষমতা আছে বা আপনাদের এত ক্ষমতা তা নয়, বরং মেয়েদেরও কিন্তু হক বা দায়িত্ব আছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামতের দিন প্রতিটা স্ত্রীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো তোমার স্বামী কেমন ছিল? যদি বলে আল্লাহ ভালো ছিল, বলবে যা দুজনে মিলে জান্নাতের মধ্যে চলে যা। সুবহানাল্লাহ। জলে কইলেন না যে হুজুর দুনিয়াতে যে জ্বালাচ্ছে আর জান্নাতের মধ্যে জ্বালাবে, অতএব ওর সাথে জান্নাতে যেতে চাই না।
নবীজি বলেন তোমাকে জান্নাতের মধ্যে জ্বালাবে না, তোমার স্ত্রী দেখতে কম সুন্দরী হতে পারে কিন্তু জান্নাতে কম সুন্দরী হবে না। আল্লাহ প্রতিটা স্ত্রীকে জান্নাতের মধ্যে এতটা সুসজ্জিত করবেন, এতটা রূপ লাবণ্য তাকে দান করবেন, স্বামী যখন জান্নাতে প্রবেশ করে স্ত্রীকে প্রথম পলক দেখবে, প্রথম পলকেই 40 বছর পার হয়ে যাবে, স্বামীর চোখের পলক পড়বে না। আপনার স্ত্রী আপনার জন্য জান্নাতের মধ্যে এতটা আনুগত্যশীল হবে, তার সামনে হাজার হাজার জান্নাতের যুবকরা ঘুরে বেড়াবে, কিন্তু আপনার স্ত্রী চোখের একটা কর্নার দিয়েও অন্য কোনো জান্নাতের যুবকের দিকে তাকাবে না, শুধু আপনার খেদমত করা নিয়েই সে সদা ব্যস্ত থাকবে। তাহলে কোন স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকতে চান তো ইনশাআল্লাহ? তো স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার স্বামী কেমন ছিল বলো, বলবে আল্লাহ ভালো ছিল, আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। যদি বলে আল্লাহ না, ও তো জালিম ছিল, ও জুলুম করছে, বিয়ের সময় আমার বাবার কাছ থেকে 3 লাখ টাকা যৌতুক নিছে আর বাসর রাতে আমার পাও ধরে মহারানা ক্ষমা চাইছে, এরকম যুবক তো দিনাজপুরে একটাও নাই। যৌতুক নিয়ে বিয়ে করেন কি কেউ? দিনাজপুরে যৌতুকের প্রথা আছে এখনো? যৌতুক হালাল না হারাম? শুধু হারাম নাকি ভালো হারাম? মহারানা হলো ফরজ, যৌতুক হলো হারাম। আজকে অধিকাংশ যুবকেরা বিয়ের সময় যৌতুক নগদে একেবারে আদায় করে নেয় আর বাসর রাতে বইয়ের পাও ধরে মহারানা ক্ষমা চায়। আচ্ছা কোন ওই সময় কোন বউ তার স্বামীকে মহারানা মাফ না দিয়ে পারে? কি কোন মাফ না দিয়ে পারে? মাফ না করে দিয়ে আর পারে না, সে মাফ করে দেয়, কিন্তু এই মাফ কিন্তু আসলে মাফ হয় না। এই মাপ আসলে মাপ হয় না। গত কয়েকদিন আগে আমার এক উস্তাদ বর্ণনা করতেছিল যে আমি ঢাকা থেকে আসতেছিলাম, কি নোয়াখালী থেকে আসতেছিলাম, কুমিল্লা দাউদকান্দি ব্রিজের কাছে এসে আমাকে ডাকাত ধরছে, ওয়াজ করে আসতেছে, ডাকাত ধরছে। ডাকাত ধরার পরে হুজুরের মাথার কাছে একটা বন্দুক ঠেকাইছে, এখানে একটা চাপ ধরছে, ধরে ডাক দিয়ে কয় হুজুর যা আছে দিয়ে দেন। হুজুর মোবাইল ছিল 2টা, বাটন আর একটা অ্যান্ড্রয়েড, দুইটাই দিছে, কয় বাটনটা আপনি রাখেন আর অ্যান্ড্রয়েডটা আমাদেরকে দেন। ড্রাইভারের মোবাইল ছিল, ড্রাইভারটা নিছে, সফর সাথে মোবাইল ছিল, তারটাও নিছে, ক্যামেরা ছিল, ক্যামেরা নিছে। বলছে হুজুর এবার টাকা দেন, কমিটি যে হাদিয়া দিচ্ছে হাদিয়া দেন। হুজুর বলছে আমার 3-4 পকেটে টাকা ছিল, প্রথম নম্বর মুফিলের শ্রোতারা একটু মুসাফা করছে, সে টাকা ছিল, আমি ওইটা বের করে দিছি। কয় হুজুর এটা না আরো আছে। তো আমার গাড়ির তেলের জন্য আমি কিছু টাকা রাখছিলাম আরেক পকেটে, সেই তেলের টাকাটাও দিয়ে দিছি। কয় হুজুর এটা না আরো আছে। এরপরে কমিটি আমাকে যে হাদিয়া দিয়েছিল সেটাও দিয়ে দিছি। সব নেওয়ার পরে এখন ডাকাতের দল আমাকে ডাক দেখে হুজুর কিছু মনে করেন না, আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। হুজুর ডাক দেখে আমার কানের কাছে বন্দুক, বুকের মধ্যে চাপ। এখন ওই সময় আমি তাকে মাফ না করে দিয়ে পারি? আমি নিজ ইচ্ছায়, আমি ইচ্ছার বিরুদ্ধে আমি তাদেরকে বললাম ঠিক আছে মাফ করে দিলাম। হুজুর বলছে বলো তো আসলে কি তাদেরকে মাফ করা হয়েছে? আমি বললাম না, মাফ করা হয় নাই। তো ওই সময় হুজুর যেমন চাপের মুখে পড়ে ডাকাতদেরকে মাফ করে দিয়েছে, মাফ করলেও মাফ হয় নাই, বাসর রাতে বইয়ের পাও ধরে আপনি যতই মাফ চান মহারানা কিন্তু মাফ হয় নাই। কথা কম ঠিক কিনা? এর জন্য মহারানা আদায় করতে হবে। যৌতুক নিয়েছেন, যৌতুকের টাকা ফেরত দিতে হবে। যদি ফেরত না দিয়ে মারা যান, আল্লাহর কসম আপনার শ্বশুর আর শাশুড়ি যদি আপনাকে ক্ষমা না করে, আপনি হারাম খাওয়ার কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম। সারা পৃথিবীর মুফতি একই ফতোয়া দেবে, কারো এই ফতোয়া উল্টানোর মতো কোনো ক্ষমতা নাই। যদি তারা ক্ষমা না করে, মাফ না করে, আপনার ক্ষমতা নাই, আপনি জান্নাতে চলে যান। কারণ প্রতিটা হকদারের হকগুলো ফেরত দিতে হবে, তারপরে জান্নাত অথবা জাহান্নামের ফায়সালা আপনার হবে। কিয়ামতের দিন হাজার হাজার লক্ষ লক্ষ পাহাড় সম পরিমাণ সোয়াব নিয়ে উত্তোলন হবেন। আপনার পাওদানাদাররা আপনার কাছে আসবে, বলবে আল্লাহ ওর কাছ থেকে আমি পাই এটা, আমার কাছ থেকে এটা নিয়েছে, ওটা নিয়েছে, বিভিন্ন আবদার করবে। আল্লাহ বলবো ওর তো কিচ্ছু নাই, কি চাও? বলবে আল্লাহ পাহাড় সম পরিমাণ সোয়াব আছে, ওইগুলো আমাদেরকে দিয়ে দেন। দিয়ে দেওয়া হবে। এরপরও পাওনাদাররা আসতে থাকবে, বলবে আল্লাহ আমাদেরকে দেন। আল্লাহ বলবে ওর সোয়াব আর কিচ্ছু নাই, সব দিতে দিয়ে একেবারে ফতর হয়ে গেছে। বান্দারা তখন বলবে আল্লাহ ওর না থাকলে কি হবে, আমাদের তো গুনাহ আছে, আমাদের গুনাহগুলো আর আমল নামায় চাপায় দেন। তখন আমলগুলো, গুনাহগুলো সাফায় দেওয়া হবে। বান্দার জান্নাতি হওয়ার কথা ছিল এত আমল দিয়ে, কিন্তু শেষ পর্যায়ে সব শেষ হয়ে যাওয়ার কারণে সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। পাওনাদারের হকগুলো পূর্ণ করে দিবেন। অনেক হাজী সাহেবরা আছেন এরকম, ছেলে যদি 2-3টা থাকে, বড়টাকে কম দেয়, ছোটটাকে বেশি দেয়। মেয়ে যদি থাকে, মেয়েকে পুরাই ফাঁকি দেয় আর সব ছেলেদের নামে লিখে দেয়। এরকম ডাকাত মার্কা বাবা মা একটাও নাই। যদি থেকে থাকেন আর আপনার সন্তান যদি আপনাকে ক্ষমা না করে, আপনার নিজের ঔরসের সন্তান আপনাকে ক্ষমা না করলে, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না। জন্ম দিয়েছেন সন্তান বলেই যে সবকিছু আপনি নিজের মতো করে চালাবেন না। আল্লাহ যে হুকুম দিয়েছেন আপনাকে, মেরাসের বন্টন নীতি দিয়ে দিয়েছেন, ওইভাবেই বন্টন না করতে হবে। যদি না পারেন ওইভাবে রেখে মারা যান, আপনার সন্তানরা ভাগ বন্টন করে নেবে, অন্তত আপনি দায় থেকে বেঁচে যাবেন। কিন্তু আপনি যখন বন্টন করতে যাবেন, ইসলাম যেভাবে বন্টন করতে বলেছে ঠিক সেভাবেই বন্টন করতে হবে। না হলে কোনো সন্তান যদি আপনাকে ক্ষমা না করে দুর্নীতি করার কারণে, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। অনেক হাজী সাহেবরা আছে, হজে যাওয়ার সময় মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে, কয় মা আমি তোর জন্য দোয়া করবো, সত্যি কানায় কাবার গিলাম ধরে দোয়া করবো, তোর সম্পদ তোর ভাইকে দিয়ে দিলাম।
আমি ওই মুরব্বীদেরকে বলি, ওই মাদেরকে বলি, আপনার বাবাকে বলবেন, বাবা তোমার দোয়া যদি এতই কবুল হয় তাহলে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করো যে বাবা তোকে দোয়া করে দিলাম, তোর সম্পদটা তোর বোনকে দিয়ে দিলাম। তোমার বাটাম কিভাবে ছুটানো লাগে তখন তোমার সন্তান ছুটাবে, ঠিক কিনা বলে? কিন্তু করে না এটা। আল্লাহ পাক আমাদের এই সমস্ত মা বাবাকে হেদায়েত দান করুক, আমিন। যদি কোনো মা বাবা এরকম কাজ করে, সন্তানরা যারা আছেন তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করেন না, কারণ আপনার মা বাবা জালিম হয়েছে, আল্লাহ তাদের বিচার করবে। আপনি তারপরেও ভালো ব্যবহার করে যান তাদের সাথে, আল্লাহ আপনাকে পুরস্কার দান করবে। কিন্তু আপনি যদি তাদের সাথে খারাপ ব্যবহার করেন তাহলে দুজনেই জালিম হয়ে গেলেন, আল্লাহ দুজনকেই শাস্তি দিবে। আল্লাহ পাক আমাদের বাবা মার হক, স্ত্রীর হক, ভাই বোনদের হক, পাড়া প্রতিবেশীর হক, মুসলমানদের হক সবগুলোকে আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে সংক্ষিপ্ত সময় আলোচনা করলাম আমরা 7টা জান্নাতি মৃত্যুর আলামত আর 7টা শহীদি মৃত্যুর আলামত। এই 14টা মৃত্যু নিয়ে আমি আপনাদেরকে মাঝে আলোচনা করলাম। আল্লাহ পাক এই 14টা মৃত্যুর কোন একটা মৃত্যু যেন আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আজকের মতো শেষ করতে চাচ্ছি। আল্লাহ পাক যদি কখনো তৌফিক দান করে দেয় আগে উঠে আপনাদেরকে অন্য একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট হয়েছেন ভাই? মন খারাপ করছেন? আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি।